সন্ধ্যাবেলায় মেয়ের বায়না, পাপা রামদাতলা যেতে হবে। সোজা চলে গেলাম সেই দাদুর বিখ্যাত ঘুগনির দোকান। ঘুগনি খাওয়ার জন্যে একদম রেডি, অর্ডার করে দিলাম। ঘুগনি দিয়ে দিল। মেয়েই বলেছিল, দিদিমাও এসে সাথে হাত লাগালো। কিন্তু মেয়ে আর কি করবে, বাবার যে বেশি ইচ্ছা। যাই হোক, আমি সবার আগে ঘুগনি নিয়ে নিলাম, খেলাম। অপূর্ব স্বাদ, খেতেও খুব সুন্দর, সুগন্ধ বেরিয়ে থাকে। মেয়েও খেলো। মেয়ের সঙ্গে সঙ্গে এখন কি করবে, মেয়ের মারও তো লোভ যায় নাকি, মেয়ের মাও লোভ সামলাতে পারলো না, মেয়ের মাও খেয়ে নিল। যাই হোক, এই ঘুগনি খাওয়ার পর্ব আমাদের আপাতত শেষ হচ্ছে। এবার মেয়ে তো বাচ্চা, বুঝতেই পারছেন। সঙ্গে সঙ্গে রামদাতলা মন্দিরের পাশে নিকটবর্তী একদম মন্দিরের সংলগ্ন বাজার। মেয়ে বললো ঠিক আছে চলো পাপা বাজারে যাই। এবার আমরা ঘুগনি টুগনি খেয়ে, মেয়ের মধ্যে একটু অপছন্দ হচ্ছিল, পরে আবার খেলো। তো ঘুগনি টুগনি খেয়ে আমরা চলে গেলাম একদম বাজারে, একদম মার্কেটিংয়ে যাচ্ছি। এখন মেয়ের কী কেনাকাটার আছে না আছে কিছুই বুঝতে পারছি না। খুব সুন্দর বাজার। মেয়ে তার পছন্দ মতো জিনিস কিনবে। কী কিনবে, বাচ্চা মেয়ে সাজার জিনিসই না পছন্দ করবে। একদম সোজা চলে এলাম সাজার দোকানে। চুড়ি, ক্লিপ, কত কিছু দোকানে আছে। দোকানদার দাদা খুব ভালো। মেয়ের ইচ্ছা মতো সমস্ত রকম জিনিস দেখা যা থাকলো। মেয়ের থেকে মায়ের উৎসাহ অনেক বেশি। মা যদিও কিছু নেয়নি, মেয়ে পছন্দ করে নানা রকম জিনিস নিয়েছে। মেয়েও খুব খুশি একদম। মেয়ের মাও নিয়েছিল একটা ক্লিপ মাত্র, আর বাকি মেয়ে ক্লিপ নানা রকম জিনিস নিয়ে নিয়েছে। যাই হোক, একটার পর একটা দোকান থেকে ছোটোখাটো জিনিস কেনা হলো রামদাতলা। এবার রামদাতলা এসেই গেছি, কারণ রাম মন্দির না দেখলেই নয়। রাম মন্দির সন্ধ্যাবেলায় গেছি, আবার সন্ধ্যারতি একটু দেখে দিলাম। সন্ধ্যারতি দেখে নেওয়ার পরে এবার ঘরে ফেরার পালা। চলুন আমরা ঘরে ফিরি। রামদাতলা ভ্রমণ শেষ। মেয়ে খুশি, আমি খুশি, মেয়ের মা খুশি, পরিবার খুশি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।